নমস্কার বন্ধুরা, অর্চনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আশা করি এই রেসিপিটা আপনাদের সকলের খুব ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই রেসিপিটি। সবার প্রথমে নিয়ে নিয়েছি আমি 1 কেজি হোপা বা চিচিঙ্গা। এবার এগুলোকে ছুরির সাহায্যে একটু উপরের ছালটা ছুলে নেব। এই কাজটা আপনারা বঁটির সাহায্যেও করতে পারেন। সবগুলো হোপাকে একইভাবে ছুলে নেব। ছুলে নিয়ে ফিরে আসছি। সবগুলো হোপা ছুলে নিয়েছি। এখন এর সামনের দিকটার পিছনের অংশটা কেটে ফেলে দিয়ে সরু সরু করে কেটে নেব। হোপাগুলোকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এইভাবে পাতলা করে কেটে নিলে হোপাগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এরপর একটা মশলা বানিয়ে নেব। তার জন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এইরকম ছোট বাটির 4 ভাগের 1 ভাগ তিল। এবার এর মধ্যে সামান্য জল দিয়ে এটাকে খুব ভালো করে মিহি করে বেটে নেব। তিলটা খুব ভালো করে মিহি করে বেটে নিয়েছি। এবার এটাকে একপাশে রেখে দেব। এরপর কড়াই দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল। আমি এখানে বড় টেবিল চামচের 3 টেবিল চামচ মতো তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে তেজপাতা তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব। আর ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1 মুঠো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লালচে করে ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা হোপাগুলো। হোপাগুলো কড়াইয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন। নুনটা আপনারা বুঝে দেবেন, কারণ হোপা সিদ্ধ হয়ে গেলে কিন্তু অনেকটাই কমে যায়। এবার হোপাগুলোকে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য সেদ্ধ হতে দেব। ফিরে এলাম 2 মিনিট পর। 2 মিনিট পর দেখুন হোপা কতটা ছিল আর কতটা কমে গেছে। এখন হোপা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার হোপাগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। হোপাগুলো খুব ভালো করে ভেজে নিয়ে রান্না করলে এই রান্নাটা খুব সুন্দর খেতে লাগে। একটু নাড়াচাড়া করে নিয়ে আমি উপর থেকে আবারও একটু তেল দিয়ে দিচ্ছি। আর তেলটা আমি সাইড থেকে এইভাবে দিয়ে দেবো, যাতে তেলের কাঁচা গন্ধটা এই ভাজার সময় না থাকে। এইভাবে লো টু মিডিয়াম আঁচে নেড়ে চেড়ে অন্তত 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ভেজে নিতে হবে। আরও 2-3 মিনিট খুব ভালো করে ভেজে নিয়েছি। দেখুন আরও অনেকটা কমে গেছে, কত সুন্দর ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে বেটে রাখা তিল। তিলটা দেওয়ার পর নেড়ে চেড়ে হোপার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই রেসিপিটা বানানোও যতটা সহজ, দুপুরবেলায় গরম ভাতের সাথে খেতেও কিন্তু অসাধারণ লাগে। তিলটা খুব ভালো করে নেড়ে চেড়ে হোপার সাথে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলার বাটি ধোয়া জলটা। এর মধ্যে আর কোনো রকম জল দেবো না, এটুকুতেই এটা রান্না হয়ে যাবে। নেড়ে চেড়ে দিয়ে লো আঁচে এটাকে 1 মিনিট মতো রেখে দেব। 1 মিনিট পর দেখুন জলটা অনেকটাই কমে গেছে। এর থেকে আরও বেশি ফোটালে এটা একদম শুকনো শুকনো হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। এবার এর উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল উপর থেকে দিলে এর স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। তাহলে তৈরি হয়ে গেল আমাদের তিল হোপা। আপনারাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এবার এটাকে অন্য পাত্রে নামিয়ে নিচ্ছি। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে পরের কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।